যে বড় ড্রয়িংগুলো আমরা ফাইনাল ড্রয়িংগুলো পরে করব। তাহলে প্রথম হচ্ছে আমরা একটা ওভাল আঁকবো, যে ওভাল। দেখো আমরা একটা ওভাল আঁকতেছি, এই যে এরকম ডিমের মতো, তাই না? দেখো আমি কিন্তু অনেকগুলো লাইন দিচ্ছি, এই যে ঘোরাচ্ছে কিন্তু অনেকগুলো লাইন। দেখো অনেকগুলো লাইন, আমি কিন্তু ইচ্ছা মতো একটা লাইন দিচ্ছি। দেখো এই যে অনেকগুলো লাইন দিয়েছি, ঠিক আছে? তোমরা ঠিক এরকম একটা অনেকগুলো লাইন দাও, দিয়ে আমরা প্রথম 2টা ড্রয়িং প্র্যাকটিস করব, তারপরে আমরা একটা ড্রয়িং। হ্যাঁ, আমি একটু হালকা করে লাইনটা দিয়েছি, কারণ এখানে আমরা অনেকগুলা লাইন দিব, দিয়ে এবার মুছবো এখান থেকে। আমি কিন্তু হালকা করে লাইনটা দিয়েছি। এই যে এবার আমরা এরকম করে একটা লাইন দিব, এরকম একটা লাইন দিব, এরকম। আচ্ছা, এই লাইনটা কতটুকু দিব? এই যে মাঝখান দিয়ে একটা লাইন দিচ্ছি, এই লাইনটা কতটুকু দিব? আমরা কিন্তু যাদের এইটা আঁকা শেষ হয়েছে, যারা সার্কেল ওভালটা এঁকেছো, তারা ওভালটা আঁকা শেষ করার পরে তারপরে ওভাল থেকে আমরা এতটুকু পরিমাণ জায়গা, এই যে এতটুকু পরিমাণ জায়গা, ওভালটা যতটুকু আছে, আমরা যদি এটা এখান থেকে শুরু করি, তাহলে আমাদের এই পর্যন্ত নিয়ে আসবো। এটার এই যে এটা এরকম এরকম এতটুকু হবে, এতটুকু। তাহলে আমরা চওড়া কতটুকু দিব? এই যে যতটুকু আছে তার হাফ। তাহলে আমরা হাফ ধরলাম, হলো এইটুকু, হাফ ধরে নিলাম এতটুকু। তাহলে এতটুকু নিচে আসবে আমাদের এটা ড্রয়িংয়ের অংশটা, এই যে কাটা অংশটা, তাই না? আমরা এতটুকু একটা লাইন দিলাম, এই যে এতটুকু। কারণ এটা একটু নিচ থেকে শুরু করেছি, হাফের একটু নিচ থেকে শুরু করেছি, এটা এই পর্যন্ত নিচ পর্যন্ত নিয়ে আসছি। দেখো এই যে এরকম। এখন আমরা এটাকে দেখো, আমরা এইভাবে একটা হাফ সার্কেল তৈরি করব। এই যে একটা হাফ সার্কেল তৈরি করতেছি, এই যে হাফ সার্কেল তৈরি করতেছি। আচ্ছা, এখন আমরা অনেকটা কিন্তু তরমুজের মতো মনে হচ্ছে এখন, কিন্তু তরমুজ মনে হবে না আরেক কিছুক্ষণ পরে। এই যে আমরা এখন এইটুকু প্র্যাকটিস করেছি, তাই না? আচ্ছা দেখো, আমরা এখন এখান থেকে এতটুকু জায়গা নিয়ে আসবো, আর এখান থেকেও এই পর্যন্ত নিয়ে আসবো, এই যে এই পর্যন্ত। প্রথম আমরা যে মানে ওভালটা করেছিলাম, আমরা এই ওভালটা করেছিলাম যে এরকম একটা ওভাল দিয়েছিলাম, তাই না? এরকম একটা ওভাল দিয়েছি, এরকম। এই যে এরকম আমি যেভাবে পেন্সিলটা ঘোরাচ্ছি, ঠিক এইভাবে খেয়াল করো। তুমি ইচ্ছা করলে এই দিক থেকে ঘোরাতে পারবা, এই যে এদিক থেকে ঘোরাতে পারবা, কোনো সমস্যা নাই, এভাবেও ঘোরাতে পারবা। হ্যাঁ, এবার এখান থেকে যতটুকু লম্বা আছে, এই যে এখান থেকে এই পর্যন্ত যতটুকু লম্বা আছে, তো আমরা এখান থেকে যদি শুরু করি, ঠিক এই পর্যন্ত লম্বা আসে, আমি কীভাবে নেব? পেন্সিলটা এইভাবে মাপ দিয়ে ধরবো, এই যে এরকম ধরে আমরা এখান থেকে দেখব কতটুকু আছে, আমরা এতটুকু পরিমাণ লম্বা দিয়েছি। আর এটা যেহেতু অর্ধেকটা অংশ আছে এখানে, তাহলে আমরা এখান থেকে যতটুকু আছে তার অর্ধেক থেকে যদি শুরু করি, তাহলে হাফটা আসে এই পর্যন্ত। তাহলে আমরা একটু নিচ থেকে শুরু করেছি, এটা আমরা একটু নিচ থেকে নামিয়ে দিলাম, তাহলে আমাদের টোটালি আসতেছে এতটুকু, এই যে এতটুকু। এখন আমরা এই হাফ সার্কেলটা এইভাবে ড্রয়িং করে এই পর্যন্ত নিয়ে আসছি। দেখো, আমাদের ড্রয়িংটা যদি না বুঝি, তাহলে কিন্তু আমরা পুরো জিনিসটা আঁকতে পারবো না। এই জন্য ড্রয়িংটা আগে বুঝে নিতে হবে যে ড্রয়িংটা কীরকম হয়, ঠিক আছে? আমরা এখন দেখো, আমরা ভিতরের অংশটা, নিচের অংশটার মাঝখান দিয়ে, যে এই অংশটার মাঝখান দিয়ে আমরা এরকম একটা লাইন দিলাম, এই যে এরকম লাইন, এই যে লাইন। আমরা কিন্তু সবগুলো লাইনে হালকা করে দেব, কারণ হালকা লাইনের ভিতর থেকে আমাদের একটা ভালো লাইন আমরা বের করে নেব, বের করে নিয়ে তারপরে আমরা বাকি অংশগুলো মুছে দিব, তাই না? তাহলে আমরা এখানে এই অংশটা দিলাম, এই পর্যন্ত একটা লাইন দিলাম, অনেকগুলো লাইন দিলাম হলো এই কারণেই যে এই লাইনগুলোর মধ্যে থেকে আমরা একটা লাইন বের করে নেব, ঠিক আছে? আচ্ছা, এবার এখান থেকে এই যে এই জায়গা থেকে আমরা ধরো এটার মেইন জায়গাটা হচ্ছে এইটা, লাস্ট অংশটা এটা, আর এটার লাস্ট অংশটা হলো এইটা, এই অংশটা। তাহলে সেক্ষেত্রে কি করব? আমরা এখান থেকে শুরু করব, এই যে এখান থেকে শুরু করব, আমরা কতটুকু কার্ভ করতেছি দেখে নিতে হবে। এই যে এতটুকু, এই যে এতটুকু বাঁকা করে নিয়ে এসে আবার এখানে নিয়ে আসতেছি, এই যে এটা। আচ্ছা, দেখে নাও, তোমরা যদি না পারো আমাকে বলবে, কিন্তু আমি আবার দেখাবো এটা। না, এটার পরে আরও ড্রয়িং করবো, তো এটা কিন্তু শেষ না। এটার পরে আরও একটা ড্রয়িং করবো, তারপর যে আমরা আরেকটা ফাইনাল করবো। দেখো, এখান থেকে আমরা নিয়ে আসবো এই যে এরকম, এই যে এরকম
আমরা কতটুকু নিয়ে আসছি ঠিক এটার ভিতর দিয়ে, যে এটার ভিতর দিয়ে এভাবে নিয়ে আসছি। এই যে আমরা কিন্তু এই লাইনগুলো এটার উপর দিয়ে দিচ্ছি, পরে কিন্তু থাকবে না, মুছে দিব। যেটুকু উপরে রাখবো, যেগুলো রাখবো না আমরা সব নিচে মুছে দিব। এই যে আমরা এখান থেকে এরকম দিলাম। এরপরে আবার মাঝখানের এই অংশ থেকে আর এই অংশ থেকে আমরা আরেকটা অংশ বের করে নেব। দেখো এখানের চাইতে এটা একটু ছোট হচ্ছে, কারণ আস্তে আস্তে যত এদিকে যাবে লাইনগুলো আস্তে আস্তে ছোট হয়ে আসবে। যেমন আমরা এখান থেকে কম করে দিলাম, এই যে এরকম, আমরা কিন্তু এখন এই যে এরকম একটু কার্ভ করে নেব। এই যে একটু কার্ভ করে নিলাম, এই যে এই পর্যন্ত, এই যে এই পর্যন্ত। এখান থেকে কিন্তু আমরা এই জায়গাটা একটু কার্ভ করে ঠিক এখানে নিয়ে আসলাম। এই যে এই জায়গাটায় দেখো, এখানে কিন্তু কীভাবে লাগিয়ে দিয়েছি এই পর্যন্ত। আবার এখান থেকেও এই অংশটা আলাদা করে নিব, করে নিয়ে এখান থেকে ঘুরিয়ে, এই যে আমি এখান থেকে ঘুরিয়ে এই যে ভিতর দিয়ে লাইন দিলাম, এখান থেকেও কিন্তু আমরা এই পর্যন্ত নিয়ে আসছি। দেখো এই পর্যন্ত, এই যে এই পর্যন্ত, ঠিক আছে। তাহলে কয়টা হলো? এই মাঝখানের একটা ফালি হলো, এ একটা আর এ একটা। এখন রয়ে গেল পিছনের এই অংশটা, এটাও কিন্তু আমরা ঘুরিয়ে এই এতটুকু রাখলাম, এতটুকু। এটাও কিন্তু তা এরকম করে ঠিক এতটুকু রাখবো, আর এখানে এটা মিলিয়ে দেবো, এইখানে যাই মিলাবো, এই লাইনটা মিলাবো। দেখো আমরা একটা মিষ্টি কুমড়ার মতো প্রায় হয়ে যাচ্ছে, তাই না? একটু সময় লাগবে, আর একটু কাজ করতে হবে। এখানে আমরা একটা বোটা দেবো, বোটাটা আমরা একটু বাঁকা করে, এই যে একটু এরকম করে দেবো। এগুলোর বোটাটা একটু বাঁকা করাই থাকে, ঠিক আছে। এই দিলাম। এখন দেখো আমরা কিন্তু পিছনের যে বড় মিষ্টি কুমড়াটা আছে, এটা আমরা কিন্তু এঁকে ফেলেছি প্রায়, তাই না? এখনও শেষ হয় নাই, কিন্তু প্রায় এঁকে ফেলেছি। আর কাটা অংশটা আমরা একটু এখান থেকে শুরু করব। এই যে এখান থেকে শুরু করব, আমরা কিন্তু এখানের একটা লাইনে এই মুহূর্তে মুছবো না, যেমন সেভাবে থাকবে। এরপরে আর কতটুকু মুছবো না, এটা তোমরা দেখলেই বুঝে ফেলবে। এখন আমরা এই যে এই লাইনটা আমরা একটু এইভাবে দিলাম, দিয়ে একটু ডার্ক করে নিলাম। এবার আমরা এখানের অংশটা, এই যে এই অংশটা একটু এরকম বাঁকা করে নেব। এই যে এরকম বাঁকা করে নেব। দেখো এটা কাটলে পরে এটা এরকমই হয়। এই যে আমাদের কিন্তু আস্তে আস্তে মিষ্টি কুমড়ার অংশটা বোঝা যাচ্ছে, তাই না? আস্তে আস্তে আমরা কিন্তু সবগুলা মুছে ফেলবো না, এখন আমরা মুছবো বুঝে বুঝে। হঠাৎ করে মুছে ফেলবো না, যেন এটা বাঁকা হয়ে যাবে বা দেখতে ভালো লাগবে না, এরকম না। আমরা পিছন থেকে এই একটা লাইন এভাবে নিয়ে আসবো, এই যে এতটুকু। দেখো তাহলে আমাদের কি হলো? একটা বড় মিষ্টি কুমড়া হলো, তার এক ফালি মিষ্টি কুমড়া হলো, তাই না? এখন এটার ভিতরে আমরা ছোট ছোট কিছু বিচি আছে, এগুলো দিব। এটা এখন না দিলেই ভালো, তবু একটু সাজেশন রেখে দিলাম যে কোন জায়গায় হবে। দেখো এই অংশটা দেখেছো? এখন তোমরা এটা আঁকো, এটা আঁকা শেষ হলে আমরা আবার আরেকটা আঁকবো। স্যার আমাকে আবার একটু দেখাবেন? হ্যাঁ দেখাবো, এইটুকু আগে করে দাও, তারপরে আমি আবার আরেকটা দেখাচ্ছি। আমরা মোট 2টা ড্রয়িং করি, আর একটা ড্রয়িং শেষে করে ফাইনাল কালারটা করি। এই যে এরকম আমরা এরকম একটা ডিমের মতো বানাবো, জাস্ট ডিম। এই যে এরকম ডিম। আমরা পেন্সিলটা কীভাবে ধরেছি দেখো, তাহলে বানাইতে তোমাদের জন্য সহজ হবে। আমরা এইভাবে একটা লাইন দিলাম। প্রথম লাইনটা ছিল এরকম বাঁকা হয়ে গেছিলো, তাই না? এরকম একটা বাঁকা হয়ে গেছিলো। তারপরে কী করলাম, বাঁকার এই পাশ থেকে ধরে শুরু করে এখান থেকে এই পর্যন্ত নিয়ে আসলাম। এই যে দেখো আমি কীভাবে করতেছি, এই যে আমরা দেখো কীভাবে করতেছি। আচ্ছা সবাই একটু চেষ্টা করো, আমরা এইভাবে আবার দেখতেছি। এরপরে আবার আরেকটা দেখাবো, সমস্যা নেই, যতবার লাগবে ততবার দেখাবো। তাহলে এবার আমরা এইটার ভিতর দিয়ে একটা প্লাস চিহ্ন দেবো, যোগ চিহ্ন দিই। আমরা যোগ চিহ্ন দিই না এরকম করে টেনে, দেখো এরকম টেনে গোল যোগ চিহ্ন দিই না একটা, এরকম একটা উপর থেকে নিচের দিকে নামে, আর একটা বাম থেকে ডান দিকে যায়, তাই না? এরকম একটা দেখো, এরকম আর এরকম। দেখো আবার দেখো এরকম, আবার এরকম। তার মানে হচ্ছে এই যে আমরা একটা ওভালকে যোগ চিহ্ন দিয়ে একটা অংশ করে নিলাম। দেখো 4টা অংশ হয়ে গেছে, তাই না? আমাদের জন্য এখন ড্রয়িং করা সহজ হবে, একেবারে সহজ হবে। দেখো আমরা এখান থেকে যতটুক জায়গা আছে, আমরা যদি এখান থেকে শুরু করি,
এই যে এখান থেকে শুরু, ধরো আমাদের এই লাইনটা হলো এখান থেকে এই পর্যন্ত আছে, তাই না? এই পর্যন্ত আছে। তাহলে আমাদের প্রথমত এভাবে ধরতে হবে, ধরে এই পর্যন্ত নিতে হবে। আমরা কিন্তু আজকে দুইটা ড্রয়িং একসাথে করতেছি। একটা ড্রয়িং হচ্ছে একটা পুরো একটা বড় একটা আস্ত একটা এই পামকিন অর্থাৎ মিষ্টি কুমড়া, তার সাথে একটা এক ফালি মিষ্টি কুমড়া, যেন আমরা দুইটাই যদি ক্লাসে করাই টিচাররা, তা আমরা দুইটা যেন একসাথে করতে পারি, বা অথবা একটা একটা করলেও তো আমরা শিখে ফেলতে পারি একসাথে দুইটা। এই জন্য মূলত দুইটা একসাথে করাচ্ছি। তরমুজের বেলাও কিন্তু তাই করেছিলাম, দুইটা একসাথে করেছিলাম যেন দুইটা একসাথে শিখে ফেলতে পারো। আচ্ছা, এখন আমরা দেখো এই পরিমাণ লাইন, এই যে এখান থেকে এই পরিমাণ, আমরা এখান থেকে শুরু এই পর্যন্ত আমরা এই লাইনটা এইভাবে ধরেছি, জাস্ট এরকম ধরে দেখো আমরা যদি এখান থেকে শুরু করি তাহলে কোন পর্যন্ত আসে? এই পর্যন্ত আসে। আমরা একটু ভিতর থেকে শুরু করি, এখান থেকে শুরু করি, এই যে এই অংশটা, এখান থেকে একটু নিচ থেকে শুরু করব যেন এই পর্যন্ত আসে। তাহলে আমরা প্রথম হচ্ছে এখান থেকে শুরু করলাম, আমাদের এই পর্যন্ত আসলো। আমি কিভাবে নিয়েছি লাইনটা দেখো, এভাবে নিয়েছি, এই যে এইভাবে নিয়েছি, নিয়ে এটা আমরা এখান থেকে এই পর্যন্ত রেখেছি, যে এই পর্যন্ত আছে, দেখছো? আচ্ছা, তাহলে আমরা এই লাইনটার জন্য আমাদের যে নিচের একটা পার্ট তরমুজ আঁকবো, এটা এখান থেকে শুরু করব, এই পর্যন্ত নিয়ে আসবো, এই পর্যন্ত। এটা কিন্তু থাকবে না, যে এটা কিন্তু এটার অংশ না, আমার এখান থেকে শুরু, কিন্তু এখান থেকে শুরু এই পর্যন্ত আসবে। তাহলে উপরের লাইনটা আমরা এভাবে দিলাম, আর নিচের অংশটা কিভাবে দেব? নিচের অংশটা যদি আমি এখান থেকে শুরু করি তাহলে এই যে এই অংশটা অর্ধেকটা আমাদের এখানে আসবে, তাহলে অর্ধেকটা হবে এই পর্যন্ত। এই যে দেখো এই পর্যন্ত, এটার হাফ থেকে এই যে এই পর্যন্ত দিলাম, এই পরিমাণ। তো দেখো না, তোমরা আগে দেখে নাও যে কোন পর্যন্ত মানে দিয়েছি আমরা। এই যে আমরা এটাকে এই পর্যন্ত নিয়ে আসি, এই যে এই পর্যন্ত। তাহলে প্রথম একটা ওভাল দিয়েছি, এই যে এভাবে ঘুরিয়ে নিয়ে এসে ওভাল দিয়ে এই পর্যন্ত নিয়ে আসছি। তারপর এটার মাঝখান দিয়ে একটা হাফ করে নিয়েছি, হাফ বলতে হচ্ছে একটা প্লাস চিহ্ন দিয়েছে, যোগ চিহ্ন, একটা উপর থেকে নিচে লাইন দিয়েছি, একটা বাম থেকে ডানে নিয়েছি, তাই না? তাহলে আমাদের কি হলো, উপর থেকে নিচে একটা লাইন আর বাম থেকে ডান দিকে একটা লাইন, তাহলে একটা প্লাস চিহ্ন হয়ে যোগ চিহ্ন হয়ে গেল, তাই না? এখন এই যে এখান থেকে এই পর্যন্ত যে লাইনটা, এই যে এখান থেকে এই পর্যন্ত যে জায়গাটা আমরা এখান থেকে শুরু করেছি, মাপ দিয়ে পেন্সিলটা এইভাবে ধরেছি, এই যে এইভাবে ধরেছি, ধরে এখান থেকে আমরা শুরু করেছি এই পর্যন্ত নিয়ে আসছি। দেখো আমার নখ পর্যন্ত, এই যে এই পর্যন্ত নিয়ে আসছি। তার মানে আমরা এখান থেকে শুরু করেছি, এই পর্যন্ত নিয়ে এসে একটা লাইন এভাবে দিয়েছি বোঝার জন্য যে আমরা এখান থেকে শুরু করব, এখানে এনে শেষ করব। তাহলে আমাদের একটা হাফ অংশ এখানে চলে আসবে, এখান থেকে এই পর্যন্ত। এবার এটার মাঝখান থেকে যদি আমরা এটারে এই পর্যন্ত নিয়ে আসি, ধরো এই যে এখান থেকে শুরু আর এই পর্যন্ত যে হাফটাকে যদি ভাগ করি তাহলে যতটুকু আসে ঠিক ওইটা আমরা এভাবে ধরেছি, ধরে এভাবে মাপ দিয়ে ঠিক করে নিয়েছি। দেখো ড্র হয়েছে। আচ্ছা, ঝাপসাটা হয়ে যাচ্ছে হয়তো বা নেটের জন্য একটু প্রবলেম। আমরা কিন্তু একটু হালকা করে দিয়েছি, এটা একটু মনে রাখতে হবে। এই যে এই অংশটা এখন কি ঠিক আছে? হ্যাঁ, আমি কিন্তু এটা কিন্তু একটু হালকা করে দিয়েছি, এই জন্য একটু ঝাপসা মনে হতে পারে, কারণ এটার ভিতরে আমরা ডার্ক লাইন দিয়ে আমরা মেন জিনিসটা আঁকবো, এই জন্য। হ্যাঁ, দেখো আমরা এখান থেকে আগে আগে আমরা কীভাবে আঁকবো দেখো, আমরা এখান থেকে এই পরিমাণ একটা আইডিয়া করে নিলাম যে এই পরিমাণ হলো এটার চওড়া অংশটা, আর এখান থেকেও এই পরিমাণ একটা চওড়া অংশ আছে, ঠিক আছে, ভিতরে কাটা অংশটা আছে, আমরা এই পর্যন্ত একটা মার্ক করে নিলাম। এখন এখান থেকে আমরা ঘুরিয়ে এই যে এরকম দেখো, আমরা এই যে তরমুজের ফালিটা ওই মিষ্টি কুমড়ার ফালিটা কীরকম থাকে দেখো, এরকম তরমুজেরটা একরকম আর মিষ্টি কুমড়ারটা আরেক রকম থাকবে, এটা স্বাভাবিক, কারণ দুই জিনিস। আমরা এখান থেকে ঘুরিয়ে এই যে এই কর্নারটা দেখো, এই কর্নারটা আমরা এইভাবে নিয়ে আসলাম, এই যে এই কর্নারটা দেখো। আমরা এখান থেকে কোনো লাইনে মুছবো না। কেন মুছবো না? মানে আমি মুছবো না, কারণ তোমাদের বাকি লাইনগুলো বোঝার জন্য। এই যে এই অংশটা এইভাবে দিলাম, এই যে এই অংশটা, ঠিক আছে। এখন আমরা এখান থেকে ঘুরিয়ে এখান থেকে নিলাম, দেখো চওড়া করে নিয়ে এই অংশটা দিলাম, এই অংশটা এইভাবে দিলাম। আগে একভাবে আঁকলাম, এখন আরেকভাবে আঁকতেছি। দেখো এই যে এই অংশটা দেখো, আমরা কিন্তু এই যে এখানে অংশ, এই যে এখানের যে অংশটা, এটা আমি পুরোটাই
রেখে দিলাম তোমাদের বোঝার সুবিধার্থে। এই যে এই অংশটা দেখো, তাহলে আমাদের কি দাঁড়ালো, এই এক ফালি তোর মিষ্টি কুমড়া এখানে হয়ে গেল, এক ফালি মিষ্টি কুমড়া, তাই না? এখন দেখো, এখন আমরা বাকি অংশটা এখান থেকে করব। তাহলে আমরা এখান থেকে একটা লাইন, এরকম একটা লাইন দিলাম, এই লাইনটা, নিচে একটা লাইন এই পর্যন্ত দিলাম, তার মানে আমার এখান থেকে শুরু করব, এখানে এসে যুক্ত হবে। তাহলে আমরা এই যে মাঝখানের অংশটা আছে, মাঝখানের লাইন কিন্তু এই যে এইটা, মাঝখানের লাইন কিন্তু এইটা। দেখো আমরা এইটা যেটা করেছিলাম, দেখো এখান থেকে মাঝখানের, এখান থেকে এখানে একটা রাউন্ড লাইন করেছিলাম, কার্ভ লাইন, এখানে একটা কার্ভ লাইন করেছিলাম, একটা লাইন এখান থেকে নেমে এখানে আসছিল, আবার এখান থেকে একটা লাইন নেমে এখানে আসছিল। ঠিক এইরকম একটা লাইন আমরা এখান থেকে দেব। এইটা একবার দেখো, তারপরে আবার ফাইনাল যেটা আঁকবো সেটাও দেখবা, সমস্যা নেই। এটা আমরা দুইটা করে ড্রয়িং করব, তারপরে একটা ফাইনাল করব, সেটাও তোমরা দেখবা, দেখে একসাথে পুরো কাজটা কমপ্লিট করব। দেখো আমরা আমাদের এখান থেকে একটা এই যে এরকম একটা লাইন, দেখো এরকম, আমরা এখানে একটা এরকম একটা কার্ভ লাইন দিলাম, এই দেখো এই পরিমাণ। এখান থেকেও কিন্তু এরকম একটা লাইন দিলাম, এই যে এরকম, এই যে এরকম একটা বাঁকা লাইন। এখন আমরা এখান থেকে ঘুরিয়ে এখানে নিয়ে আসলাম, দেখো একটু এখান থেকে ঘুরিয়ে এখানে নিয়ে আসলাম। আমি লাইনগুলো এখন মুছবো না, তোমরা যেন বুঝতে পারো এই জন্য রেখে দিলাম, এরপরে মুছবো তখন তোমার। ঠিক আছে আচ্ছা ঠিক আছে। আচ্ছা দেখো, এখন আমরা এখান থেকে রাউন্ড করে এই পর্যন্ত নিয়ে আসলাম। আচ্ছা, এখান থেকে এভাবে নিয়ে আসলাম, নিয়ে এসে এভাবে লাইনটা দিলাম, এই লাইনটাতে দেখো এখানে আমরা একটা কার্ভ লাইন দিয়ে, একটা কার্ভ লাইন করে উপর থেকে নিচ পর্যন্ত নিয়ে আসছি, এখান থেকে উপর থেকে নিচ পর্যন্ত নিয়ে আসছি। এখন এই পার্টটা একটা আমরা এভাবে নিলাম, একটু গ্যাপ তৈরি করে নিলাম, এই যে এই পরিমাণ নিলাম, দেখো এখান থেকে এই পর্যন্ত যতটুকু নিয়েছি ঠিক এখান থেকে অতটুকু নিয়েছি, তাই না? এখন আমরা এখান থেকে ঘুরিয়ে এই যে এখান থেকে এখানে একটু রাউন্ড তৈরি করে যুক্ত করে দেব, এই যে এভাবে যুক্ত করে দেব, এখানে একটু রাউন্ড করে মিলিয়ে দেবো, দেখো এই যে মিলিয়ে দিলাম, এই যে এরকম মিলিয়ে দিলাম, ঠিক আছে? এর পরের অংশটা এভাবে নিয়ে এসে এখানে মিলিয়ে দেব। এখানে আমাদের একটু প্রবলেম হয়েছে ড্রয়িংয়ে, সেটা হলো আরেকটু এই পাশে আসবে, এই যে আমি এই অংশটা মনে হয় একটু কম দিয়ে ফেলছি, এখানে একটু বেশি হবে, যে এই অংশটা আমরা একটু বেশি দেবো, যে এইবার আর বাকি অংশটাকে এইভাবে লাইনটা টেনে দিব, দেখো কীভাবে লাইনটা টেনে দিয়েছি, এই যেটা, এই এখন আমরা এই লাইনটা এখান থেকে দেব, এই যে এই লাইনটা এইভাবে দিয়েছি, এই যে এই লাইনটা এইভাবে দিয়েছি, এই যে এই অংশটা এই যে এখানে দিয়েছি, ভিতর থেকে একটা লাইন এভাবে আসছে। দেখো আমি কিন্তু লাইন মুছবো না এখন, তুমি যেন বুঝতে পারো, আমরা এই লাইনটা দিলাম, এরপরে আবার এই লাইনটা এইভাবে দিলাম, এই যে এই লাইনটা এইভাবে দিলাম, এইটাকে একটু ডার্ক করে দিলাম, এই যে একটু এটা একটু লাইট আছে, এটা হালকা আছে, আমি একটু ডার্ক করে দিচ্ছি, এই যে এই লাইনটা, এই লাইনটা। এখন দেখো আমাদের এখন এইখানে লাইনটা আমি মুছবো, এই লাইনটা মুছে ঠিক করে নেবো মিষ্টি কুমড়ার কীরকম হয়। এবার এখান থেকে একটা বোটা দেবো, এই যে দেখো বোটা দিলাম, এই যে বোটা, এই এখানে একটা বোটা দিয়ে দিলাম। এখন আমরা এই লাইনগুলো মুছবো। দেখো এখন আমরা তো, তোমাদের যদি ড্রয়িং শেষ হয়ে থাকে আমাকে বলো, আমি বাকিটা মুছে ঠিক করে দিচ্ছি। এখন এই যে এই লাইনটা আগে মুছে দিলাম, ভিতরে যে লাইনগুলো দেখা যাচ্ছে এই লাইনগুলো মুছে দিলাম, দেখো এই যে এই লাইনটা মুছে দিলাম, ঠিক আছে? এই লাইনগুলো সব মুছে দিলাম, যে লাইনগুলো আমাদের এখন দরকার নাই সেই লাইনগুলো সব মুছবো, এই যে এই লাইনগুলো মুছলাম, দেখো এটা অনেকটা বের হয়ে আসছে, তাই না? এই যে আমরা এই লাইনগুলো মুছলাম, এই লাইনগুলো মুছলাম, এই যে এই লাইনগুলো, এই এখন আমরা এটাকে ভিতরের এই লাইনগুলো মুছবো, যে লাইনগুলো আমাদের এই মুহূর্তে আর দরকার নেই,
এই যে এই লাইনগুলো, এই লাইনটা দরকার নাই। তারপর আমাদের এই লাইনটার আর দরকার নেই, এই লাইনগুলোর দরকার নেই। দেখো এখন কিন্তু এটা মিষ্টি কুমড়ার মতোই মনে হচ্ছে, তাই না? এখন আরও কাজ আছে, কিন্তু এটা কিন্তু ড্রয়িং শেষ না। এখন আমরা এই লাইনটা একটা পারফেক্ট লাইন তৈরি করতে হবে, যে এই লাইনগুলো মুছে গিয়েছে। যেমন আমরা এখন এই মুহূর্তে এই লাইনটাকে একটু ডার্ক করে দেব, ডার্ক করে দেব, তাই না? এখন যেখানে যেখানে আমাদের এখানে বেশি মোটা হয়ে গেছে, বেশি চওড়া লাইন, মোটা লাইন মনে হচ্ছে, আমরা এখান থেকে একটু ঠিক করে দেবো, ঠিক আছে? ঠিক করে দেবো। আবার দেখো এখানে একটু বাঁকা লাইন মনে হচ্ছে, যেখানে যেখানে বাঁকা আছে এখানে সব ঠিকঠাক করে দিতে হবে। এখন এই যেখানে যেখানে মনে হচ্ছে যে অস্পষ্ট, সেখানে অস্পষ্ট ঠিক করে দিতে হবে। যেমন এখানে একটু অস্পষ্ট মনে হচ্ছে, এই ঠিক আছে। এখন আমরা এখান থেকে আমরা এই পর্যন্ত নিয়ে আসলাম, নিয়ে এসে এখানে আমরা এই লাইনটা ডার্ক করে দিব, যেন বুঝতে পারি যে এটা ঠিক লাইন, একটা সঠিক লাইন। এই যে এই লাইনটা ঠিক করে দিলাম। এখানতেও তাই করব, ওই যে আগের লাইনটা মুছে দিয়েছিলাম, ঠিক এই লাইনটা ঠিক করে দিলাম। এই তাহলে এখানে আমরা যে কাজটা করব সেটা হলো, এখানে কয়েকটা এই মিষ্টি কুমড়ার বিচি থাকে, এটা থাকবে, এরকম দিলাম, ঠিক আছে। এখন এইটাকে ঠিক করতে হবে, এই লাইনটাকে ঠিক করতে হবে। এইটাকে একটা, এই লাইনটাকে যে একটু হালকা লাইন করে তারপর এটাকে ডার্ক করে নিব। যেমন আমরা এখান থেকে এই লাইনটা দিলাম, এখান থেকে এই লাইনটা টেনে এখানে দিয়ে একটু ডিপ করে দিলাম। তারপরে আবার এখান থেকে ঘুরিয়ে এই লাইনটা ঠিক করে দিলাম। ওই যে এই যে আমরা এই লাইনটা এখানে দিলাম। দেখো আস্তে আস্তে কিন্তু এটা মানে ক্লিন হয়ে যাবে, পরিষ্কার হয়ে যাবে। আমরা এখান থেকে যে লাইনগুলো আমাদের কাছে মনে হয় যে লাইনগুলো আমাদের একটু অস্পষ্ট, এগুলো ঠিক করে দিতে হবে। যেগুলো মনে হয় একটু বেশি বেশি মোটা মোটা লাইন পড়ে গেছে, এগুলো সব ঠিকঠাক করে দিতে হবে, ঠিকঠাক করে। আচ্ছা, এখান থেকে আমরা যেমন এই লাইনটা আমরা ঠিক করব, এই যে এই লাইনটা, হ্যাঁ, এটা এখান থেকে একটু মুছে গিয়েছে, ঠিক করে দেব। এটাও ঠিক করে দেবো, এই লাইনটা, এই লাইনটা দিলাম, এই লাইনটা ঠিক করে দিলাম। দেখো এখন আমাদের কিন্তু একটা মিষ্টি কুমড়ার মতো হয়ে গেছে। এখন একটু কাজ রয়ে গেছে। কাজটা হচ্ছে এই, যে আমাদের এই অংশটা যেখানে যেখানে মনে হয় যে এগুলো মিলে নাই, আমি কিন্তু মিলাবো। যেমন এখানে কি কি মিলে নাই, আমাদের মিষ্টি কুমড়াটা কিন্তু হবে এরকম মিলবে, এরকম মিলে এরকম হয়ে আসবে, এরকম হয়ে এরকম হয়ে আসবে। তার মানে এই জায়গাটা, অংশটা একটু নিচের দিকে নেমে আসে, তাই না? আমরা প্রথম যদি এটাকে দেখো কীভাবে মুছে মুছে ঠিক করতে হয়। আমরা প্রথম হচ্ছে এরকম একটা লাইন দিব, এরকম লাইন দেবো, লাইন দিয়ে যেমন এইটা মুছে দেবো, মুছে ঠিক করে দেবো। হ্যাঁ, যেখানে যেখানে দরকার সেখানে আমরা মুছিয়ে দেবো, মুছে ঠিক করে দেবো। যে এই লাইনটা মুছে দিলাম। আবার এখানে আমাদের এই লাইনটা মোছা দরকার, মুছে ঠিক করা দরকার। যেখানে যেখানে সমস্যা আছে এগুলো মুছতে হবে। এই এই এখন এই জায়গাটার থেকে এই যে ডিপ যে লাইনটা আছে এটা মুছে এগুলো সব ঠিকঠাক করে নিতে হবে। এই দিলাম, এটা এখানে দিলাম একটা, এখানে একটা দিলাম, এখানে একটা লাইন দিলাম এরকম। এই এই এখন দেখো আমাদের এখানে এই যে লাইনটা ছিল, এই লাইনগুলো মুছে জাস্ট এখানে আমরা এই লাইনটা দিয়ে দিলাম। যে এখানে একটা উঁচু লাইন হবে যেরকম, হ্যাঁ, বোটার এখানে কিন্তু একটা উঁচু জায়গা থাকে এরকম। তো এটা ঠিক হয় নাই, তো এটা ঠিক করে নিতে হবে। এখন আমরা এখান থেকে একটু মুছে জাস্ট ঠিক করে নেব। ঠিক করে নেব কীভাবে, যে এরকম
দিলাম। তারপর আমরা এখানে ছোট্ট করে একটা লাইন এরকম করে দিব। এটা হলো কিন্তু বোটার লাইন, বোটার অংশ, হ্যাঁ? এটা আমরা কি ফাইনাল? কোনটা? এই ছবিটা? হ্যাঁ, এই ছবিটা আমি তোমাদেরকে দেখতেছি, তোমাদেরটা দেখবো। দেখো আমাদের কিন্তু এখন দেখো একটা মিষ্টি কুমড়া হয়ে গেছে, তাই না? মিষ্টি কুমড়া আমরা এটা কালার করবো না, আমরা এখানে একটা আঁকবো, তারপর কালার করবো। আমাকে এবার সবাই একটু দেখাও যাদের যতটুকু ঠিক হয়েছে। আমরা মুছে টুছে ঠিক করবো। আবার দেখো, এই যে আমরা প্রথম ড্রয়িংটা করেছিলাম যে এরকম, তাই না? মানে প্রথম ড্রয়িং করেছিলাম যে এরকম, এই যে এরকম, ভিতরে কিন্তু কিছু মুছি নেই, তাই না? সব কিছু ছিল, আমরা জাস্ট রেখে দিলাম, বোঝাইলাম যে এটা ড্রয়িংটা ছিল এরকম। আমরা এটা দেখলে বুঝতে পারবো যে ড্রয়িংটা কীরকম ছিল। তারপর আবার একটা ড্রয়িং করলাম এখানে ড্রয়িং করার পরে এই জায়গাটা আবার ঠিক করে, আচ্ছা এখানে একটু মনে হয় ড্রয়িং একটু প্রবলেম আছে, ঠিক করে নিতে হবে। একটু বেশি হয়ে গেছে, একটু ঠিক করে নেব। এই যে এই অংশটা, এই যে এই অংশটা। আচ্ছা, এখন আমরা এই ড্রয়িংটা করেছি, তাই না? প্রথম হলো একটা মিষ্টি কুমড়ার একটা ড্রয়িং এখান থেকে তৈরি করব। এই যে আমরা এখান থেকে করে নিচ্ছি। এটা একটু বড় করতেছি। এটা কিন্তু একটু বড় করতেছি। দেখো আমরা কিন্তু একটা বড় ড্রয়িং, দেখেন আমরা কিন্তু প্রথমে এই ড্রয়িংটা করেছিলাম, তারপরে এই ড্রয়িংটা করেছিলাম, এখন আমরা এই ড্রয়িংটা করবো, এইটাই কিন্তু কালার করবো আমরা, হ্যাঁ? জাস্ট এটা মনে রেখো, এটা আমরা কীভাবে কালার করবো। দেখো প্রথমে একটা হালকা করে ড্রয়িংটা করতেছি। যেহেতু ড্রয়িংয়ের নিয়মকানুনটা তোমরা শিখে ফেলেছো, কীভাবে আমরা ড্রয়িংটা করব। আমরা এই জায়গাটা আমি আরেকবার ড্রয়িং করতেছি। এই নিলাম, এইবার ঠিক মাঝখান দিয়ে একটা লাইন উপর থেকে নিচের দিকে নামাবো। তারপর এখান থেকে বাম থেকে ডান দিকে একটা লাইন দিব, এরকম। দেখো আমি এরকম দিলাম, একটা প্লাস চিহ্ন দিলাম, হ্যাঁ? এটা কিন্তু আমাদের ফাইনাল ড্রয়িং। এরপরে কিন্তু আমরা এটার মধ্যেই কালার করে ফেলবো। আচ্ছা দেখো, তোমাদের এখানে তোমরা না দেখতে পেলে একটু আমাকে বলবে। এবার আমরা এখান থেকে এই জায়গাটা এতটুকু অংশ আমরা নিব। আমরা যদি এখান থেকে শুরু করি, ধরো এখান থেকে শুরু করলাম, তাহলে কোন পর্যন্ত আসবে? আমার এই পর্যন্ত আসবে। এই পর্যন্ত আসবে। তাহলে আমরা এখান থেকে একটা লাইন দিয়ে দিলাম, আমরা এখান থেকে শুরু করব, কাটা অংশটা এই অংশটা এখান পর্যন্ত নিয়ে আসবো। আগে আমরা স্ট্রাকচারটা বানাবো, কীরকম থাকবে এটা বানানোর পরে আমরা বাকি ড্রয়িংটা করব। তাহলে আমরা যদি আমরা এখান থেকে পুরোটা মাপি, ধরো আমরা এখান থেকে শুরু করলাম এই পর্যন্ত, এই পর্যন্ত এই পুরো অংশটা মাপলাম, এই যে মেপে নিলাম, এই যে নিলাম। নেওয়ার পরে আমরা এখান থেকে শুরু করলাম, ধরো এটা হাফ থেকে যদি শুরু করি তাহলে কোন পর্যন্ত আসবে? আমরা যদি এটা দেই তাহলে হাফ হলো এই অংশটা হাফ, যেহেতু মাঝখানে হাফ দিয়েছি, আমরা ঠিক এখান থেকে শুরু করলাম। ধরো এখান থেকে শুরু করে আমরা যদি একটু নিচ থেকে শুরু করব দেখতে সুন্দর লাগার জন্য। তাহলে আমরা এখান থেকে ধরো যদি শুরু করি, তাহলে এই লাইনটাকে একটু নিচের দিকে নামাই। দেখো এটা যদি আমাদের যেহেতু ফাইনাল ড্রয়িং, আমরা এখান থেকেই সুন্দর করে করব, কাজটা আরও সুন্দর করে করব। তাহলে আমরা এখান থেকে এই পর্যন্ত হাফ, তাহলে আমরা এখান থেকে শুরু করলাম, এখান থেকে শুরু করে আমরা এই পর্যন্ত নিয়ে আসলাম, এই যে এই পর্যন্ত দেখো এখন এই পর্যন্ত আছে। আমরা এখান থেকে শুরু করলাম, তাহলে আমরা এখান থেকে আমার এই লাইন থেকে শুরু করবো, আমি একটু নিচে নামাবো, তাই আমরা এতটুক দিয়েছিলাম। দেখো এই যে এতটুক, দেখো এখন আমাদের কিন্তু এই লাইনটার আর দরকার নেই, এই লাইনটা আমি মুছে দিলাম, নাহলে আবার তোমাদের একটু বুঝতে অসুবিধা হবে, মানে মনে হবে যে না এটা একটা ঝামেলার ড্রয়িং, দরকার নেই, এটা রাখবো না। দেখো এখন কিন্তু আমরা এই লাইনটা মুছে দিলাম, এই লাইনটা এখন আপাতত থাকুক। নিচের অংশটা আমরা এখান থেকে একটা লাইন দিলাম, আমরা এই যে প্রথম হলো এতটুক পরিমাণ জায়গা আমরা নিলাম, এখান থেকে এতটুক নেওয়ার পরে এই লাইনটাকে প্রথম আমরা কাজটা করব। এই যে এই লাইনটা প্রথম কাজটা করব, আমরা এই লাইনটা রাউন্ড করে নিয়ে আসলাম। দেখো আগে যেভাবে করেছি ঠিক এরকম। আবার এখান থেকে ঘুরিয়ে এখানে নিয়ে আসলাম, এই যে এখান থেকে ঘুরিয়ে এখানে নিয়ে আসলাম। দেখো এই যে এই পরিমাণ আমি যে পেন্সিলটা ঘোরাচ্ছি, তোমরা একটু দেখে নাও কোন জায়গা থেকে কোন পর্যন্ত নিয়ে আসবে। এই যে এখান থেকে শুরু করে আমরা এই পর্যন্ত নিয়ে আসছি, আবার দেখাচ্ছি এখান থেকে এই পরিমাণ, এই যে এই পরিমাণ। এবার এখান থেকেও আমি এই পরিমাণ ড্রয়িংটা করব। এই যে এটা হবে আমার মানে ম্যাক্সিমাম লাইন, মানে সবচেয়ে উপরের লাইনটা। এটার ভিতরে আবার একটা লাইন দেবো, নিচে আর একটা লাইন দেবো,
এই এই যে এই লাইনটা। এবার এখান থেকে নিচ থেকে আমরা এখান থেকে ঘুরিয়ে আবার একটা লাইন আবার এখান থেকে নিয়ে আসবো, এই যে এই অংশটা। এই যে দেখো আমরা এই লাইনটা নিয়ে আসছি, তার মানে হচ্ছে যে আমরা এই অংশটা আমরা কিন্তু এখন যতগুলো ড্রয়িং করবো প্রত্যেকটা ফাইনাল ড্রয়িং হয়ে যাবে। হ্যাঁ, মুছে মুছে একদম ঠিক করে ফেলবো, যেহেতু আমাদের মূল শিখার যে লাইনটা ছিল ওটা উপরে দুটা ছিল ওটা আমরা শিখে ফেলেছি। আমরা এই অংশটা এরকম দিয়ে দিলাম। এই এখন দেখো আমরা এই লাইনটা মুছে ঠিক করে নেব। এই যে এই লাইনটা দেখো, এই লাইনগুলো এক্সট্রা লাইনগুলো আমাদের আর দরকার নেই, যেহেতু আমরা মোটামুটি শিখে গেছি। তখন এখন এই লাইনগুলো আমাদের দরকার নেই। এই যে এই লাইনগুলো দেখো, এই লাইনগুলো এটার ডিপ লাইনগুলো আমরা পরে দেবো, গাঢ় লাইনগুলো পরে দেবো। আগে আগে আমরা এটা এঁকে নেব, এই যে এটা। তাহলে প্রথম যে কাজটা করব সেটা হলো এই যে এই লাইনটা একটু এরকম কার্ভ করে নেব, এই যে এরকম। এটাও কিন্তু কার্ভ করে নেব, এই পরিমাণ কার্ভ করে নেব, যে পরিমাণে যে এরকম ছিল না একটা লাইন, এরকম একটা লাইন ছিল তো। তাহলে আমরা এই পরিমাণ ঠিক করে নেব। তাহলে দেখো আমরা যদি এটাকে মাঝখান লাইন ধরি, তাহলে মাঝখানে যদি একটা পার্ট হয় তাহলে এই পার্টটা হবে কমপক্ষে এতটুকু বড়। এই যে এতটুকু বড় হবে একটা পার্ট, এই যে এত বড়। এখান থেকে এতটুকু চওড়া থাকবে এই পার্টটা, আর এই পার্টটা থাকবে এতটুকু। আমরা একটু লাইন করে নেই, তাহলে জিনিসটা বুঝতে সুবিধা হবে। আর এই পার্টটা থাকবে এই পরিমাণ। আমরা দেখো একটা অংশ থাকবে এখান থেকে এতটুক, আর একটা অংশ থাকবে এখান থেকে এতটুক, আর একটা থাকবে একটু অল্প, এই যে একটু সামান্য। ঠিক আছে, তাহলে প্রথম যে কাজটা করব আমরা এখান থেকে শুরু করে, এই যে এখান থেকে শুরু করে এই দেখো আমরা কতটুকু লাইনটা নিয়ে আসছি। এই যে আমরা মুছা লাগলে মুছবো, আর কোনো সমস্যা নেই। যতক্ষণ মুছতে লাগবে মুছতে থাকবো, মুছে ঠিকঠাক করে নেব। আমরা এখন দিচ্ছি এটা। হ্যাঁ, দেওয়ার পরে আমরা চিন্তা করবো যে কতটুকু আমাদের মুছতে হবে বা কতটুকু রাখা দরকার। আমরা এটা ভিতর দিয়ে লাইনটা দিলাম, পরে মুছবো, কারণ ভিতর দিয়ে লাইনটা না দিলে আমরা মানে সঠিক লাইনটা পাবো না। ঠিক আছে, এই জন্য আমরা এই লাইনটা দিয়ে দিচ্ছি। তার মানে দাঁড়ালো এটা আমাদের এটা এখান থেকে শুরু করতে হবে। এই যে এটা এই লাইনটা, তার মানে এখান দিয়ে শুরু করলে ঠিক হবে লাইনটা। তাহলে আমরা এই লাইনটা মুছে দিলাম, ভিতরের এই লাইনটা। আর এখন এই লাইনটার আর দরকার নেই, এই লাইনটার আর দরকার নেই। এই যে এই লাইনটার দরকার নেই। আমরা এখান থেকে এটা পরে আবার ঠিক করব। এখন কিন্তু জাস্ট এটা মেজারমেন্ট করতেছি, মাপ তৈরি করতেছি। এরপরে আমরা বাকি অংশটা পরে আবার দিব। তো এবার এখান থেকে এটা উঠিয়ে লাইনটা এই পর্যন্ত নিয়ে আসবো, এই যে এই পর্যন্ত। আবার এখান থেকে ঘুরিয়ে এই যে দেখো আমি কোন পর্যন্ত নিয়ে আসতেছি। এই আমি এখান থেকে ঘুরে এই পর্যন্ত নিয়ে আসি, এখান থেকে ঘুরে এই পর্যন্ত নিয়ে আসছি। এবার এটাকে ঘুরিয়ে আবার এই পর্যন্ত নিয়ে আসবো, এই যে এই পরিমাণ। এই আগে যেভাবে এঁকেছিলাম ঠিক ওইভাবে আঁকতেছি এখন। এই যে এই লাইনটা, এই এখন দেখো কীরকম হচ্ছে। এবার এই লাইনটাকে আমরা ঘুরিয়ে এখান থেকে নিয়ে আসবো, এই যে এই পরিমাণ। এটা একটু কম হবে, এটা মনে হয় বেশি ড্রয়িংটা করে ফেলেছি, তাই ঠিক করে নিতে হবে এটা। এই যে এটা এই এখন এই লাইনটা আমাদের, যেহেতু এই লাইনটা আমরা এখন করে ফেলেছি, তাহলে এই লাইনটার আমি আর এখানে রাখার দরকার নেই। কারণ আমার প্রথম লাইনটা এইভাবেই দিতে হবে, দেওয়ার পরে মানে সঠিক একটা লাইন আসবে, তারপর আমরা ভিতরের লাইনগুলো মুছে ফেলবো। তাহলে লাইনটা একদম বাঁকা হবে না। আর স্কুলে কিন্তু তোমরা এইভাবেই করবে, তাহলে তোমাদের মার্কসটাও বেশি আসবে। এখানে মুছে গিয়েছে, এটা ঠিক করবো। এখানে একটু মুছে গিয়েছে, এখানে ঠিক করবো, এখানেও ঠিক করবো। এখন দেখো এই লাইনটা ছিল। এবার আমরা এখান থেকে আরেকটা লাইন,
এই যে আরেকটা লাইন দিলাম এখানে, দেখো কি পরিমাণ লাইনটা দিয়েছি। তোমাদেরকে ড্রয়িংটা বেশি করাচ্ছি হলো এই কারণেই যে তোমরা যেন ড্রয়িংটা আগে ভালো করে শিখে নাও। কালারটা তোমরা মোটামুটি দেখলে পারবে সহজে, কিন্তু ড্রয়িংটা যদি না ভালো করে শিখো তাহলে কালারটা করে তো কোনো লাভ হবে না। আমরা যদি মিষ্টি কুমড়া রাখতে যাই যদি তরমুজ হয়ে যায় তাহলে তো জিনিসটা টিচাররা ফুল মার্কস দিবে না স্কুলে। আমি তো স্কুলে মানে ড্রয়িং ঠিক না হলে আগে নাম্বার কম দিই, এরকম আমার মতো টিচাররা সবাই কিন্তু তাই করবে। দেখো আমরা এখান থেকে এই হ্যাঁ, তোমার লাইনটা মানে শব্দটা কেটে কেটে আসতে আছে, তুমি একটু ঠিক করে মানে আরেকবার বলো। স্যার, আমার মতে আচ্ছা, আমি তোমাদেরকে এই জিনিসটাই একটু দেখাচ্ছি, তোমাদের একটু দেখে নাও। এই কোন অংশটা দিবে, এই যে এই যে আমরা কিন্তু এখন এই লাইনটা দিয়ে দিয়েছি, ঠিক আছে। এই লাইনটা আমরা এখানে একটু ঠিক করে নেব, মনে হচ্ছে এটা একটু ঠিক করা দরকার। এই লাইনটা একটু ঠিক করব, যেখানে যেখানে বাঁকা মনে হবে সব ঠিক করে নেবে। কালার করার আগে অবশ্যই এই জিনিসটা করবে। এই যে আমরা এটা দিলাম, আবার এখান থেকে এটাও ঠিক করে নিতে হবে। এই লাইনটা মনে একটু ঠিক হয় নাই, এটা ঠিক করে নেবে। এই যে এই লাইনটা ঠিক করে নেবে, ঠিক করে মানে সুন্দর করে একটা লাইন, নির্দিষ্ট লাইন দিবে। এই যে আমি কীভাবে দিয়েছি দেখো, আমরা কিন্তু এখন একটা করে লাইন দিচ্ছি, তাই না? অনেকগুলো লাইনের ভিতর থেকে মুছে মুছে একটা করে লাইন দিব। দেখো এই যে এই লাইনটা, আমরা এই লাইনগুলো সব বের করে দিব। এই আস্তে আস্তে ঠিক করে সবগুলো লাইন, যতগুলো লাইন আছে, এই যে লাইন, এই আমরা কিন্তু সবগুলো লাইন মুছে মুছে এখন ঠিকঠাক করে নিচ্ছি। প্রত্যেকটা লাইন এখন ঠিক করতে হবে। এখানে একটু বেশি 2টা লাইন 3টা লাইন হয়ে গেছে, এখানে একটু ঠিক করে নিতে হবে এই লাইনটা। এই এই এখন আমরা এখান থেকে ঘুরিয়ে নিব এটা। দেখো যেখানে যেখানে আমার কাছে মনে হচ্ছে যে এই লাইনগুলো একটু ডাবল লাইন হয়ে গেছে, 3টা লাইন হয়ে গেছে, এগুলো সব ঠিক করব আমরা, প্রত্যেকটা লাইন ঠিক করে নেব। এই যে আমরা এই লাইনটা দিলাম, আমি পেন্সিলটা কীভাবে ধরেছি এটা খেয়াল করো। এই যে আমি এইভাবে ধরেছি, ধরে এইভাবে দিয়েছি। এখন আমরা এই এখান থেকে আরেকটা লাইন ঠিক করব। এই যে এই লাইনটা মনে হয় যে একটু বাঁকা হয়ে গেছে, তো একটু ঠিক করে নেব। এই জায়গাটা ঠিক করলাম। তারপরে হচ্ছে এই যে এই লাইনটা, এই লাইনটা, এই এখন এই লাইনটা একটু বেশি ডিপ হয়ে গেছে, একটু লাইট করে হালকা করে একটা লাইন দিয়ে দিব। এই এখন অতিরিক্ত যে লাইনগুলো আছে, যেহেতু আমাদের এটাই ফাইনাল লাইন, তো অতিরিক্ত লাইনগুলো আমি সব মুছে দিব, যেগুলো আমাদের দরকার নেই। এই মুছে দিলাম। এখানেও কিছু লাইন ঠিক করে নিতে হবে, ঠিক করে নিলাম, এই ঠিক করলাম। আবার এখানে দেখো, এখানে যেখানে যেখানে লাইন মনে হচ্ছে বেশি বেশি লাইন, এই লাইনগুলা এই ঠিক করবো এখান থেকে। এই এই এখানে মোটামুটি এই উপরের অংশটা আমরা আমাদের যেটুকু দরকার ছিল এটুকু ঠিক করে ফেলেছি। আমরা আরও কিছু কিছু লাইন ঠিক করব, তার আগে বোটাটা দিয়ে নিই। এই যে আমাদের কিন্তু লাইন ছিল এই যে এটা মাঝখানে একটা লাইন ছিল এরকম, তাই না? এরকম লাইন ছিল। আমরা ঠিক এই লাইনকে ধরে আমরা এখান থেকে বোটাটা দিব, এই লাইনটা। বোটার এখানে কিন্তু মানে মিষ্টি কুমড়ার বোটার এখানে কিন্তু একটা মোটা অংশ থাকে, এই যে অংশটা এরকম একটা থাকে, তারপরে উপরে থাকে বোটাটা, এই যে এরকম, এই যে এরকম। এবার এইটাকে ঠিক করব। দেখো আমাদের কিন্তু ড্রয়িংটা মোটামুটি ফাইনালের দিকে যাচ্ছে, তাই না?
আমার এখনও ফাইনাল হয় নাই, কিন্তু এটা ফাইনালের দিকে যাচ্ছে, যে আমাদের এইটা একদম ঠিকঠাক আছে। এখন আমরা এটাকে কালার করতে শুরু করব। কালার করার আগে এই লাইনগুলো আগে সবার আগে ঠিক করতে হবে। এই এখানে অতিরিক্ত লাইন যেগুলো আছে সেগুলো সব ঠিকঠাক করে নিতে হবে। এই এবার নিচের অংশটাও ঠিক করতে হবে। এখন আরেকটা জিনিস তোমাদেরকে বলি, সেটা হলো আমাদের যে এই লাইনটা আছে, এই লাইনটা অবশ্যই একদম সুন্দর করে পারফেক্ট একটা লাইন নিয়ে আসতে হবে। একটা লাইন যেন আমাদের যদি এখানে অনেকগুলো লাইন থাকে, যে কাজটা হবে সেই প্রবলেমটা হলো যে এখানে যখন আমি কালার করব, কালারগুলো কালো কালো হয়ে যাবে, তাই না? কালো কালোটা চাই না। আচ্ছা, এখানে আমি একটু বেশি কার্ভ হয়ে গেছে, তো এই জায়গাটা আরেকটু ঠিক করতে হবে। এই এই এখান থেকে আরেকটা লাইন এরকম দিলাম। এটা স্যার নেট প্রবলেম হচ্ছে। আচ্ছা, একটু অপেক্ষা করো। লাইন নেটের একটু প্রবলেম থাকলে এগুলা আপ অ্যান্ড ডাউন হয় তো, ইয়ের মতো, নদীর স্রোতের মতো। তো এটা কি করবে, এখন একটু ঢেউয়ের মতো হয়ে যায়, একটু উঠবে আবার একটু নামবে। এই যে এরকম। এই দেখো, এবার কিন্তু আমাদের এখানে বিচি বানাইতে হবে। যে আমার একটা সাদা সাদা বিচি থাকে, এগুলো কতগুলো এরকম দিলাম। এই যে এরকম দিলাম, বেশি দিলাম না, এই পর্যন্ত রাখলাম। এখন আরও একটা কাজ বাকি আছে এখানে, দেখো সেটা কি কাজ। সেই কাজটা হলো যে আমাদের এখান দিয়ে একটা লাইন এই যে এরকম একটা লাইন থাকবে। এই জায়গাটা একটু গ্রিন থাকবে। যখন যখন মিষ্টি কুমড়াটা আমরা কাটি, তখন এরকম একটা লাইন থাকে এখান দিয়ে, পাশ দিয়া গ্রিন লাইন। তাহলে আমরা গ্রিন লাইনটা জাস্ট এরকম দিলাম। এই দেখো, এতটুকু একটা লাইন দিয়ে দিলাম। আবার এখান থেকে এখান থেকে একটা লাইন একই মাপে সবগুলো নিয়ে আসতে হবে। দেখো, এই যে আমরা এখান থেকে যে লাইনগুলো আমাদের মুছে যাবে, এগুলো কিন্তু সবগুলো আমরা আস্তে আস্তে ঠিক করে নেব। এই যে দেখো, এখন দেখো আমাদের একটা মিষ্টি কুমড়া সাথে এক ফালি মিষ্টি কুমড়া হয়ে গেল, তাই না? এখন দেখতে হবে উপরের অংশটা ঠিক আছে কিনা। কালার করা শুরু করার আগে উপরের অংশ ঠিক করে নিতে হবে। তাহলে আমাদের এটা আমরা এখানে দিলাম, এই অংশটা দিলাম এখানে। এই আরেকটু দিতে হবে এই জায়গাটায়। না, এখানে মনে হয় ঠিক হয় না, আরেকটু ঠিক করতে হবে। তাও হয় নাই, নিচে দিয়ে চলে যাচ্ছে। এই এবার ঠিক আছে। দেখো, এখন কিন্তু আমরা এটা কালার শুরু করতে পারি, ঠিক আছে? আর কালার শুরু করার আগে অবশ্যই কিন্তু তোমরা একটা জিনিস খেয়াল করবে, যে আমাদের ড্রয়িংগুলো আসলে ঠিক আছে কিনা। এটা কেমনে বুঝবে, তাই না? সেটা বুঝতে হলে তোমাদেরকে যে কাজটা করতে হবে, যে আমাদের এই লাইনগুলো মিলাবে ঠিক আছে কিনা। তাহলে আমার কাছে মনে হচ্ছে যে এখানে এই লাইনটা একটু এদিক থেকে এদিক থেকে আসার দরকার। এই যে এই জায়গাটা, তাহলে আমি মুছে দিলাম এই জায়গাটা, কারণ এটা একটা খুব ইম্পর্টেন্ট জায়গা। কিন্তু এই জায়গাটা কিন্তু ড্রয়িংয়ের মিলতে হবে তোমাকে। এই যে এইরকম। তাহলে বাকিটুক মনে হয় ঠিক আছে। হ্যাঁ, বাকিটুক ঠিক আছে। এবার দেখো, আমাদের এখন কালার করার পালা। তোমাদের কি কাজটা শেষ? তোমাদের যদি শেষ হয় তাহলে আমি কালারটা শুরু করব। ওকে স্যার। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আমরা তাহলে এখন কালারটা শুরু করে দিব। কালার দিয়ে কাজটা করতে পারবা। আমরা এই তিনটা হলো কাটা যে ইয়েটা থাকবে, অংশটা থাকবে, আমরা এই চারটা কালার দিয়ে কালার করবো। আমরা এই চারটা কালার আলাদা করে দিলাম। এবার হচ্ছে বোটার কালারটা আমরা কীভাবে দেব?
বর্ডার কালারটা আমি যে এই কালারটা দিব, দেখো এই যে এই কালারটা থাকে, এই কালারটা দিব। এটার পাশাপাশি যে কাজটা করব সেটা হলো আছে এই যে এই কয়টা কালার নিব। প্রথম হলো আমরা নিব এই কালারগুলো নিয়ে, আর সাদার জন্য এই কালারটা নিব, নিয়ে এই 4টা কালার দিয়ে কালারটা শুরু করব। আমরা প্রথম শুরু করব হচ্ছে এই যে এইটা এই কালারটা শুরু করব। তাহলে আমরা আমার হাতে রঙগুলো থাকলো, তোমরা দেখে নিবে কোথায় কীভাবে আমরা দিচ্ছি কালারটা। প্রথম আমরা এই জায়গাটা একটু ইয়েলো দিব। দেখো আমি কিন্তু হালকা করে কালারগুলো দিচ্ছি। দেখো কেন হালকা করে দিচ্ছি, কারণ এটার ভিতরে আমি একটু লাইট অরেঞ্জ দিব। এই যে এই অংশটা আমরা দিয়ে দিলাম, এই অংশটা আমি কিভাবে ধরেছি দেখে নাও। এই অংশটা দিলাম, দেখো এতটুকু দিলাম। এখন আমি এটাকে পাশে রেখে দিলাম। এখন আমরা কাজটা শুরু করব এটা দিয়ে। এই যে আমরা এই কালারটা তার উপর দিয়ে যখন দিব তখন এটা একটু লাইট হয়ে যাবে। আমরা ইয়েলোটা কিন্তু মিক্স করার একটাই কারণ ছিল যে আমরা এটা লাইটটা আমি রেখে তারপরে আস্তে আস্তে ডিপের দিকে যাব। তা আমরা প্রথম হচ্ছে এই রঙটা দিলাম, এই লাইট অরেঞ্জটা দিচ্ছি। এটাকে জাস্ট একটু মনে রাখো কীভাবে দিতে হয়। আমরা জাস্ট এই রঙটা আমি কিন্তু প্রথমে ইয়েলো দিয়েছিলাম, তারপর আমরা এই রঙটা দিচ্ছি দিয়ে। এই যে এই রঙটা দিয়েছি। এই আমরা এই রঙটা দিলাম, তাই না? কোথাও কোথাও ফাঁকা থাকা যাবে না, ফাঁকাগুলো ফিল আপ করে দিবে, এরকম এরকম দিয়ে দিবে। আমরা এবার ডিপ কালারটা নেব। এই ডিপ কালারটা দেখো, এই ডিপ কালারটা নিয়েছি। এখন এখান থেকে এই রঙটা এরকম পাশ দিয়ে একদম আমি কিন্তু এখানে দেখো একটা রঙ আছে, এই যে এই রঙটা, মানে এই রঙটা কিন্তু আমার এখানে আসছে না, কারণ এটা কিন্তু আরেকটা কালার, তাই না? আমরা এই লাইনটা পরে আবার কালার করব। এই যে এখানে একটা মিক্স করে দিব, এই যে এই জায়গাটা একটা মিক্স করবো, এবং ঘুরাইলে মিক্সড হবে। দেখো যে ঘুরাইলে মিক্সড হবে। এই যে এটা আমি মিক্স করে দিচ্ছি, আর এখানে একটু ঘুরিয়ে ঘুরিয়ে যতটুকু পারি মিক্স করে দিচ্ছি। এখন এই অংশটা দেখো, এই যে এই অংশ কালার দিতে হবে। এই বর্ডার পর্যন্ত নিয়ে আসবো, নিয়ে আসার পরে আবার এইখান দিয়ে আবার উপরের দিক দিব। এই এখানে একটু ওই যে এখানে একটু ঘোরাবো, না ঘোরালে কিন্তু মিক্স হবে না। এই যে আমি ঘোরালাম, এই যে ঘোরালাম, ঘুরিয়ে ঘুরিয়ে মিক্স করে দিচ্ছি। এই এই যে এই জায়গাটা আমি ঘুরিয়ে ঘুরিয়ে মিক্স করে দিচ্ছি। এই দেখো এখন কিন্তু আমাদের একটা মিষ্টি কুমড়া একটা ফালির এই অংশটা হয়ে গেছে। এখন দেখো এই যে এইটার ভিতরে কিন্তু আমি কিছু কিছু জায়গা দিয়ে এই কালারটা দিব। এই দেখো কতটুকু জায়গায় দিচ্ছি, এটা জাস্ট মনে রাখো কতটুকু দিচ্ছি। দেখো অতটুকু পরিমাণ দিচ্ছি, কিন্তু বিচির উপর দিয়ে কালার দেবো না, বিচিগুলো সাদা থেকে যাবে। এই যে একটা লাইন দিলাম, এখানে একটা লাইন দিলাম, এখানে একটু দিব। এই এখন আমি এইটা তো দিলাম, এটার পাশ দিয়ে হলো এই কালারটা একটু দিব, মিক্স করে দিব। একটা ছোট্ট লাইন দিব এখান দিয়ে দিব। এখানে একটু বাইরে চলে গেলে সমস্যা নেই, এটা পরে আবার ঠিক করতে পারবো। এই এই এখন আমরা এই কালারটা দিয়ে দিলাম এখানে।
দেখো আমি এই যে বিচির কালারটা কিন্তু সাদাই থেকে, এটা কিন্তু ধরবই না, এটা বর্ডার করার সময় ঠিক হয়ে যাবে। এখন আমি এই 3টা রং রেখে দিলাম। এখন দেখো এখানে 2টা রং আছে, একটা হচ্ছে একটু জলপাই কালার লাইট, একটা ডিপ, দুইটাই কিন্তু জলপাই কালার, একটু লাইট একটা ডিপ। ডিপ গ্রিন কিন্তু এটা না, ডিপ গ্রিন আরও ডিপ। আচ্ছা এখন আমরা এই রংটা দিব। দেখো আমি কোত্থেকে দিচ্ছি, আমরা প্রথমেই যে কর্নার থেকে আমরা কিন্তু এই রংটা দিব আর কি এখন। হ্যাঁ, এই যে ছোট্ট একটা বর্ডার আছে, দেখো এই রংটা দিব। এই যে কতটুকু দিচ্ছি, জাস্ট এটা মনে রাখো কতটুকু দিচ্ছি। দেখো একটা জিনিস, আমরা যখন এটা দিয়ে যখন রং দিতে থাকবো, তখন এই জায়গাটা কিন্তু আস্তে আস্তে মানে হয়ে যাবে, মানে মোটা হয়ে যাবে। তখন আবার কিন্তু এটা ঘোরাবো, এটা ঘুরিয়ে নিব, ঘুরিয়ে নিয়ে বাকি অংশ দিয়ে আবার কালার দিব, তাহলে শার্প লাইনটা পাবা। এই আবার এখান থেকে নামিয়ে নিয়ে আসি। এই এখন দেখো এই রংটা দিয়ে তাহলে কী করব, আমরা যে নিচের অংশটা, এটা যেহেতু নিচে ওই মাটির সাথে রাখা আছে, তাই সুতরাং এই জায়গাটা আমরা একটু হালকা টেনে দেবো এটার উপর দিয়ে। এই কোথাও কিন্তু একটু শেড তৈরি করার জন্য, সব জায়গা দিয়ে না, অল্প একটু জায়গা দিয়ে আমরা জাস্ট এইটুকু দিয়ে দিব, এইটুকু, আর অন্য বাকি অংশ দিব না। এই দিলাম, তাহলে আমাদের এইটার কাজ শেষ। আমাদের কিন্তু এই কুমড়ার যে একটা ফালি অংশ আছে, এটার কাজ শেষ। আমরা এটা এখন আপাতত রেখে দেবো, কিন্তু এটা আমি রাখবো, কারণ বোটা দিয়ে আমি শুরু করব। যে আমরা এই বোটা দিয়ে শুরু করবো, এই জলপাই কালারের সাথে আমি এই বোটার এই যে রংটা নিলাম, ব্রাউন রংটা, এই ব্রাউন রংটা দিয়ে বোটা থেকে আমি এখান থেকে শুরু করব। তার পাশে যে জিনিস থাকবে সেটা এরকম একটা লাইট থাকবে, যে এটা দিয়ে লাইট দিব। ঠিক আছে, 3টা রং নিয়েছিলাম, তো এই 3টা রং দিয়ে আমরা কাজটা করব। দেখো প্রথমত হচ্ছে আমি এই 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 পাশ দিয়ে এই রংটা দেব, এই রংটা, এই রংটা। তারপরে মাঝখানে আবার একটু এই রংটা দেবো, একটু লাইটের জন্য, এই যে লাইটের জন্য আমি এই রংটা দিলাম। এই এবার আমি এই জলপাই কালারটা এখানে একটু দিয়ে দেব। এখানে একটু সামনের দিকে এদিকে নিয়ে আসবো, একটু এটা এরকম জয়েন করে দেব। এবার এই যে এই রংটা নিয়েছিলাম, এই অংশটার ভিতরে একটা লাইন এটা দিয়ে দিব, কারণ এখানে বোটার নিচে একটা অংশ থাকে, সেটা এরকম থাকে। এখন আমি এই লাইট কালারটা দিলাম, একটা ডিপ একটা লাইট মিলিয়ে দিলাম এই অংশটা। দেখো তাহলে আমরা এইটা দিয়ে শুরু করব। আগে এইটা কালার দিব, তারপর এইটা, এই যে এইটা আর এইটা, এই 2টা কালার পরে দিব, তারপর দেবো এইটা। তাহলে আমাদের এই জলপাই কালারটা থাকবে, কারণ এই যখন কুমড়াগুলো পেকে যায়, পাকার পরে এই কালারটা ধারণ করে। তো আমরা যেহেতু এই কালারটা দিয়েছিলাম, যেহেতু তার উপরে যে একটা কালার দিয়েছিলাম, তাই না, মনে আছে এই কালারটা দিয়েছিলাম, তাহলে আমাদের এই 2টা কালার থাকবে, পাশাপাশি এই কালারটাও থাকবে, আর এই কালারটাও থাকবে। এই কয়টা কালার দিয়ে আমরা মিক্স করে দিব। যদি কোথাও লাইটের প্রয়োজন হয়, তখন আমরা কি করব, এই যে এই কালারটা দিয়ে লাইট দিব। ঠিক আছে, আচ্ছা তাহলে আমরা মানে এই কালারটা শুরু করি। প্রথম আমরা এই 2টা কালার দিব, আর ডিপের জন্য এই 2টা কালার ইউজ করব, তাই না। তাহলে প্রথম হচ্ছে আমরা এইটা। আর একটা জিনিস মনে রাখবে, যে আমরা যখন এখানে হাতটা রাখবো, এই হাতটা যেন এটার উপরে না লাগে, তখন কি করবো, 1 টুকরা কাগজ আমরা ইচ্ছা করলে এটার উপর দিয়ে রেখে দিতে পারি। 1 টুকরা কাগজ এটার মধ্যে রেখে দিলে তখন এটা হাতের মধ্যে লাগবে না। আমার যেহেতু প্রবলেম হয় না, তো সুতরাং আমি এইভাবে আঁকবো, কিন্তু তোমরা তাই করবে। যেমন আমরা 1 টুকরা টিস্যু পেপার যদি এভাবে রেখে দিই, এভাবে কালারটা করি, তাহলে আমাদের হাতে সরাসরি লাগবে না, রঙটা না লাগলে এই রঙটা নষ্ট হবে না, আবার এটা রঙ লেগে আবার এখানেও ছুপছাপ পড়বে না। তো তোমরা এই কাজটা করতে পারো, আমি তোমাকে আগেই বলে দিলাম যে এটা হতে পারে। আমরা এই যে এই রঙটা একটু হালকা করে দিলাম, দেখো যে এই যে এই অংশটা,
দিলাম, এটা হালকা করে দিলাম। এবার এই যে লাইট কালারটা আমরা এখানে মিক্স করে দেব। এই যে মিক্স করে দিলাম। আমি প্রথমে একটু হালকা দিয়েছিলাম, তারপরে মিক্স করে দিচ্ছি। দেখো এই যে মিক্স করে দিচ্ছি। এই যে এই এই পরিমাণ দিচ্ছি। আমি কিন্তু পুরোটাই দিব না, পুরোটা দিলে আবার ভালো লাগবে না। কিছু কিছু জায়গাতে লাইট রাখতে হবে, কিছু কিছু জায়গাতে ডিপ দিতে হবে। এই এই জায়গাটা দেখো, এই জায়গাটা একটা জিনিস রয়ে গেছে, একটা জিনিস বোঝার ব্যাপার আছে এখানে। যেমন আমাদের এই জায়গাটার মধ্যে আছে হলো এই জলপাই কালারটা, তাই না? আমরা এই কালারটা এখানে দিব না, দিলে কিন্তু মিলে যাবে। এখানে দেবো আমি একটু ডিপ কালার, কারণ এখানে একটু ছায়া পড়েছে, তাই না? ছায়া পড়েছে। তাহলে সেক্ষেত্রে কী করব, আমরা এই কালার ছায়ার এখানে কালারটা ডিপ করে দেবো। এই যে এইভাবে, তারপরে মিক্স করে দেবো, এখানে মিক্স করবো। এটা ঘোরালেই মিক্সড হয়ে যাবে। এই যে এই পার্টটা আমরা এখানে ঘুরিয়ে ঘুরিয়ে মিক্স করে দিচ্ছি। আর একটু ডিপ পাশ দিয়ে একটু ডিপ দিয়ে দিচ্ছি। কেন পার্ট দিয়ে ডিপ দিচ্ছি পাশ দিয়ে, কারণ এই জায়গাটা ডিপ না দিলে এটার সাথে ম্যাচ করবে না, আলাদা মনে হবে এটা। এই জন্য এটা একটু দিতে হবে এখানে। এই যে এই জায়গাটা দিচ্ছি, তাহলে জায়গাটা একটু উঁচু দেখাবে, তাই না? আর এই জায়গাটা নিচু দেখাবে। আমি যে রঙটা দিচ্ছি এখানে নিচু দেখাবে, আর মাঝখানে একটু উঁচু দেখাবে। এই জন্য মূলত এই রঙটা আমরা এখানে মিক্স করে দিচ্ছি। এই যে এই অংশটা মিলালাম। এখন আমরা এই রঙটা তার পাশ দিয়ে দিব। এই যে পাশ দিয়ে দিলাম। কোন রঙটা দিলাম দেখো, এই রঙটা। এখন আমরা এই রঙটা একটু এই পাশে নিয়ে আসলাম, আর এখানে একটু জয়েন করে দিলাম, ঘুরিয়ে দিলাম। তারপর আবার আমরা এই জলপাই কালারটা আবার নিয়ে আসবো এখানে। এই যে জলপাই কালারটা আবার নিয়ে আসছি। এখন এই জায়গাটা আমরা জলপাই কালার দিয়ে দেব, কারণ মিষ্টি কুমড়াটা যখন থাকে, ওই যখন কাঁচা থাকে তখন একটু সবুজ কালার থাকে, পরে আস্তে আস্তে একটু লালচে লালচে ভাব ধারণ করতে শুরু করে। এই যে অংশটা এখন এখানে ভিতরে অনেকগুলা ছোপ ছাপ থাকবে, আমি এটা পরে দিব। আপাতত যেই যে জিনিসগুলো আপাতত দরকার নাই সেগুলো পরে দিব। এখন আমরা এই জায়গাটা এই রঙটা দিব। এই ওই যে বলেছিলাম এটার পরে এই রঙটা দিব, তারপর এই রঙটা দিব, তারপর ওই দুটো দিব। এই এই এখানে দিলাম, এতটুকু দিয়ে দিই, তারপরে বাকিটুকু আমরা আরেকটা কালার মিক্স করে দেবো। এই যে লাইট কালারটা দেবো, এটা দিয়ে কিন্তু আপাতত লাইট করতেছি। কোন কালারটা দিয়ে দেখো, দেখে নাও। এই যে কালারটা দিয়ে। তোমাদেরকে বলে নেই যে তোমরা যদি না বুঝতে পারো আমাকে জিজ্ঞেস করবে যে স্যার এটা বুঝতেছি না। আমি যদি মানে আমাকে যদি তোমরা না বলো তাহলে আমি বুঝবো না তোমরা আসলে কি বুঝেছো কি না। এই জন্য একটা প্রবলেম হলে বলবে আমাকে। এই যে আমি এই রঙটা দিলাম। এখন দেখো ওই যে ডিপ কালারটা বললাম, এই যে ডিপ কালারটা, এই ডিপ কালারটা এখানে দিলাম। এখন এই নিচের অংশে আবার এখানে একটু কালার দিব, এই যে এই কালারটা দিব। দেখো কোন কালারটা দিচ্ছি, এই যে কালারটা। তুমি ইচ্ছা করলে তোমার মতো করেও কালার দিতে পারবে, কোনো সমস্যা নেই, কিন্তু বুঝতে পারলেই হবে যে লাইট শেপটা ঠিক আছে কিনা। আমরা কালার দিয়ে মূলত লাইট অ্যান্ড শেপটা দিব। স্যার একটু হাতটা সরান। হ্যাঁ, আমাকে একটু, তোমার কি প্রবলেম হচ্ছে, বুঝতেছো না? না আচ্ছা দেখো, আমি মূলত 3টা কালার নিয়েছি। দেখো এই 4টা কালার নিয়েছি টোটাল।
আমার এই জলপাই কালারটা হচ্ছে বেজ কালার, এই কালারটা দিয়েই মূলত আমরা কুমড়াটা আঁকবো। তারপরে আমি অন্য কালারগুলো ইউজ করব, কিন্তু আপাতত এই যে মেইন কালারটা হবে এইটা, তার সাথে লাইট হবে এটা দিয়ে। এই দুইটা কালার দিয়ে আমরা লাইট এবং শেডটা তৈরি করব। এখন আর এই দুইটা কালার দিয়ে আমি একটা ডিপ তৈরি করব এটা দিয়ে একটু ব্রাউন শেড তৈরি করব, তাই না? তাহলে মোট এই চারটা কালার দিয়ে আমরা কালারটা করবো। এই যে এই চারটা কালার দিয়ে দেখে নাও, কোন এই যে এই চারটা কালার দিয়ে, এই চারটা কালার তোমার হাতে রাখো, তাহলে বুঝতে পারবে, তোমাদের জন্য সুবিধা হবে। আচ্ছা, এবার বাকি অংশটা, এই যে এটা আমাদের এই জায়গাটা মিক্স করে দিলাম। আরও লাইট ডিপ হবে, এখন না, আরও পরে। আপাতত আমরা এই কালারটা দিয়ে কালারটা করে নেব, তারপরে বাকিগুলো লাইট অ্যান্ড শেডটা পরে করব। এই যে এই অংশটা, আবার এই অংশটা, এইটা দিয়ে দিচ্ছি। দেখো কী কালারটা দিয়ে দিচ্ছি, এই কালারটা। অনেকে কিন্তু একটা কালার দিয়ে কালার করে ফেলে, যাদের কালারের পরিমাণ কম থাকে তারা একটা কালার দিয়ে কালার করে ফেলে, তাতে সমস্যা নাই। তাই এটা যদি তারা মানে ঠিকঠাক মতো করে কালার দিতে পারে, তো একটা কালার দিয়েও কালারটা করা যায়। আর তোমরা যেহেতু মানে একটু ভালো করে শিখতেছো, সুতরাং এখানে তোমাদের অনেকগুলো কালার করে ইউজ করা শিখতে হবে। আমরা এই কালারটা দিলাম, এখন দেবো এটা মিক্স করে দেবো এখানে, একদম এই পুরো অংশের উপর দিয়ে আবার দিব। এই যে দিলাম, এটা দিয়ে একটু লাইট করে দিলাম। এই যে এইটা দিলাম, এই লাইটটা। এখন এখানে এই পর্যন্ত দিয়ে মিক্স করে দেব, কারণ এখানে আবার আমাদের আরও দুইটা আরও দুইটা কালার ইউজ করতে হবে। এই যে আমরা এই অংশটা এইভাবে দিলাম, এই পর্যন্ত রাখলাম। এখন এই লাইটটা আমরা পরে ইউজ করবো, তার আগে ডিপটা দিয়ে দিই। এই যে আমরা এখানে ডিপটা দিয়ে দিলাম। স্যার, হ্যাঁ বলো। আমার কাগজের উপর টিস্যু লাগে না, এমনি আমি ঘুরাইতে ঘুরাইতে রং করে ফেলি। আচ্ছা, থ্যাংক ইউ। ঠিক আছে, তুমি একটু নিজে থেকে একটু বুদ্ধি করে ফেলবা। এই যে দেখো, এই অংশটা আমি এটাকে দিলাম, এই যে এরকম। এখন এখানে আমি মিক্সটা করব, এই অংশটা মিক্সটা করে ফেললাম, করে আমি কালারের আচ্ছা, কালারটা দেখি নাও। আমি যে কালারটা দিচ্ছি এই কালারগুলো মিলিয়ে নিবা কিন্তু সবগুলো। এবার এই লাইট কালারটা নিলাম, নিয়ে এখানে একটু লাইট করে দিলাম, কারণ সব জায়গায় তো ডিপ থাকবে না, কিছু কিছু জায়গাতে লাইট থাকবে। তো লাইটের অংশটা আমরা এখানে দিয়ে দিলাম, এই যে দিলাম। এই এখানে কিন্তু আমার আরও ডিপ হবে, এখন আমি ডিপ দিচ্ছি না, ডিপ আমরা পরে দিব। এখন আমরা দেখো, তারপরে আমরা এই কালারটা আর এই কালারটা দিব। এখানে কিন্তু আমাদের আরও কাজ করতে হবে, এখন না, একটু পরে আমি কাজ শেষ করে নিই। এই কালারটা দেওয়ার পরে আমি বাকি কাজটা করব। এই যে দেখো, আমরা এই কালারটা এখানে আবার দিয়ে দিচ্ছি। আমরা এই পাশ দিয়ে এই কালারটা দিয়ে দিলাম। এই যে এই পরিমাণ দিলাম। এখন তার পাশে আবার আমাদের এই যে ডিপ কালারটা দিব, দিয়ে তারপরে লাইটটা নিয়ে আসবো। এই যে এই জায়গাটা দিলাম, এই কালারটা দিলাম। দেওয়ার পরে আবার দেখো, আমি এখন এই কালারটা এখানে দিচ্ছি, এই যে এই অংশটা দিয়ে দিচ্ছি এখানে, এটার উপর দিয়ে দিচ্ছি, দিয়ে আবার এখান থেকে নিয়ে আসতেছি এই যে এই অংশটা। এই যে কোন পর্যন্ত দিচ্ছি এটা দেখে নাও। এই এখন আমি দেখো আরেকটা লাইট কালার নিলাম না, এই যে লাইট কালারটা আবার এখানে দিব। এই যে দিলাম, দেওয়ার পরে আবার এই কালারটা নিয়ে আসলাম, এই যে এই কালারটা দিয়ে এই জায়গাটা ডিপ দিয়ে দিলাম। কিছু কিছু কালার মানে এখানে সেখানে ছড়ানো ছিটানো থাকে, তো এই জন্য কালারগুলো বিভিন্ন দিকে দিয়ে এটাকে লাইট ডিপটা বের করতে হয়। আমরা এই যে লাইট ডিপটা বের করে দিলাম, এই যে এখানে রাউন্ড করে দিলাম, এই যে রাউন্ড করে দিলাম, এই
দিলাম এটা। এখন দেখো আমি এই যে এই পার্টটা, এখন আমরা এই পার্টটা কালার দিব। এই কালার দেওয়ার আগে যে জিনিসটা করব, যেহেতু এখানে একটু লাইট বেশি আছে, তাই আমরা এখান থেকে ডিপ দিয়ে শুরু করব। এই যে এখানে আমি ডিপটা দিয়েই শুরু করলাম। এই যে ডিপ দিলাম, ঠিক আছে। আর এই পাশ দিয়ে একটু ডিপ দিয়ে দিলাম। এই যে এই পাশটা দিয়ে একটু ডিপ দিয়ে দিলাম, দেখো এই ডিপ দিলাম এখানে। তারপরে আমি একটু লাইট দিলাম, এই লাইটটা দিলাম। এই যে এই অংশটা দিয়ে দিলাম এখানে, ঠিক আছে। দেখো এই জায়গাটা দিলাম। এবার এই লাইটটা দিব, এই লাইটটা দিয়ে এখানে একটু আলাদা করে দিব। এই লাইটটা এই দিলাম। এই এবার আমার হাতে আরেকটা রঙ আছে, এই রঙটা এখানে দিলাম। এই যে আমাদের মূলত বেসিক রঙটা দেওয়া শেষ। যেহেতু এই রঙটার ভিতরে দেখো, এই রঙটার ভিতরে দুইটা রঙ কিন্তু ছড়িয়ে ছিটিয়ে আছে। এই রঙটা হলো এই রঙটা আর এই রঙটা, তো সুতরাং ইয়ালোটা। তো আমরা ইয়ালো দিয়ে এটা লাইট করব। ইয়ালো দিয়ে লাইট করলেই একমাত্র লাইটগুলো বোঝা যাবে এখানে, ঠিক আছে। এখন আমরা এই যে এখান দিয়ে এই লাইনটা দিয়ে দিচ্ছি, দেখো এই যে এই পাশ দিয়ে দিচ্ছি, দেখো এটা আস্তে আস্তে লাইট বেরোচ্ছে, এই বেরোচ্ছে। এই যে এখান দিয়ে দিলাম, এই তারপরে আবার এখান দিয়ে দিলাম, এই লাইট দিলাম। এখানেও একটু লাইট দিলাম, এই পাশটা একটু লাইট দিয়ে দিলাম, দেখো একটু লাইট আস্তে আস্তে লাইট দিচ্ছি কিন্তু। এবার এই লাইনটা দিয়ে দেবো, দেখো আমাদের কাজ শেষ কিন্তু, একবার প্রায় শেষের দিকে। এই যে এই লাইটটা দিলাম, এই যে লাইটটা, এই যে এখানে একটু লাইট মিলিয়ে দিব। মিলাইলে এই লাইটটা মনে হবে যে সত্যিকার একটা লাইট চলে আসছে। দেখো এখন কিন্তু আমাদের এই জায়গার কাজটাও শেষ। দেখো এখানে আমি একটা জিনিস বলেছিলাম যে আমাদের এখানে মানে ডিপের কিছু কাজ থাকবে, কারণ একটা মিষ্টি কুমড়ার ভিতরে দুইটা কালারের স্পট থাকে, একটা হচ্ছে ডিপ কালারের স্পট আর একটা হচ্ছে লাইট কালারের স্পট। লাইট কালারের স্পটটা দিব আমরা হোয়াইট দিয়ে, আর ডিপ কালারের স্পটটা দিব একদম ডিপ গ্রিন দিয়ে, বটল গ্রিন যেটাকে বলে, দেখছো, সাদা হোয়াইট, সাদা এবং একটা গ্রিন, এই দুইটা রং নিয়েছি। দুইটা রং আমি এখানে রাখলাম, তোমরা এখান থেকে দেখে বের করে নাও। এই যে এই দুইটা রং, তাহলে আমাদের কাজটা শেষ হয়ে যাবে। এখন প্রথমেতে হচ্ছে আমি এই ডিপ রংটা দিব। এই ডিপ রংটা কোথায় দিব? প্রথম হচ্ছে আমি এই যে এই বর্ডারের পাশ দিয়ে দিব, সব জায়গা দিয়ে না, কিছু কিছু জায়গা দিয়ে। এই যে জায়গা দিলাম, কিছু কিছু জায়গা দিয়ে এরকম স্পট থাকবে, এই যে এরকম স্পট টট থাকে এরকম। এই যে এরকম স্পট টট থাকে, দেখো স্পট থাকে। তারপর আবার এখান দিয়ে এই লাইনটা থাকে, এই যে এরকম একটা ডিপ থাকে, দিয়ে আমি এই ডিপটা আলাদা করে দিচ্ছি, দেখো এই যে দিচ্ছি। এখন এই জায়গাটা, এই জায়গাটা একটু স্পট থাকে, মিষ্টি কুমড়ার মধ্যে এরকম থাকে, এই যে এরকম। এটার বেলাও তাই করতে হবে, একটু হালকা স্পট দিয়ে দিতে হবে। এই যে এই জায়গাটা ডিপ দিব, এই জায়গাটা দিলাম, এখানেও দিব, এই যে এই জায়গাটাও দিব, দিয়ে এই জায়গাটা স্পটগুলো দিয়ে দিব। আমি এইখানেও দিলাম, হালকা করে দিলাম, সব জায়গায় দিব না, কিছু কিছু জায়গায় দিয়ে দেবো। দিলাম এই জায়গাটা, এই দেখো। এখন সাদা দিলে আমার কাজ শেষ, শুধু বর্ডার করব। তাহলে সাদাটা মোছার আগে কিন্তু আমরা দেওয়ার আগে একটু মুছে নেব। দেখো একটু রং লেগে আছে, এখানে মুছে দিলাম। এই যে এই জায়গাটা আমি একটু সাদা সাদা হোয়াইট স্পট দিয়ে দিব, এই যে রিয়েল করার জন্য আমরা এটাই তাই করতেছি। তোমরা যদি মনে করো যে না আমরা এটা দিব না, কোনো সমস্যা নেই, না দিলেও কোনো সমস্যা নেই। এই
এখন আমাদের একটা মিষ্টি কুমড়া হয়ে গিয়েছে। এখন বর্ডার করলে এটা পরিষ্কার হয়ে যাবে যে এটা মিষ্টি কুমড়া। তাহলে আমরা যে এই বর্ডারটা দিয়ে বর্ডার করব। তার আগে একটু কথা বলে নেই, তোমাদের যদি এখানে কোথাও স্পট লেগে যায়, যেমন হাতের রং থেকে ছাপ লেগে যায়, তাহলে আমরা প্রথমেই করব কি, এই লাইনগুলো সুন্দর করে মুছে দেবো। এই যে এই লাইনগুলো মুছে দেবো, যেগুলো আমাদের স্পট দরকার নেই এগুলো আমাদের মুছে দেবো। এগুলো মুছে নেব, মুছে তারপরে ঠিক করে নেব আমরা। এই যে আমরা যেমন এখানে একটু বাইরে বের হয়ে আসছে, এটা দিয়ে দিলাম। এখানে একটু বাইরে চলে আসছে, এখানে দিলাম। এই যে এটাও একটু বাইরে চলে আসছে, এখানে একটু দিলাম। এই যে এই জায়গাটা দিয়ে দিলাম। দেখো এখন আমরা প্রথমেই বর্ডার করব এটা, এটা তোমরা চাইলে পেন্সিল দিয়েও বর্ডার করতে পারবে। এই এই যে আমরা সুন্দর করে এই জায়গাটা বর্ডারটা দিয়ে দিব, কারণ এই বর্ডারটা দিলে তখন মনে হবে যে না রিয়েল একটা জিনিস হয়ে গেছে। এই যে দিলাম এটা। এখন দেখো পাশাপাশি কিন্তু আমরা একটা হালকা করে একটা লাইন দিব, এই যে বর্ডার দিব হালকা করে, চিকন একটা বর্ডার দিব। এই যে চিকন বর্ডার একটা দিচ্ছি, কিন্তু এটা অনেক মোটা দিব না, হালকা করে দিব। এটা একটা হালকা করে বর্ডারটা দিয়ে দিই, তারপরে বাকিটা এই দিলাম এটা। এই এখন আমরা এখানে একটু মোটা করে বর্ডারটা দেব। এই যে এই আমাদের এই বর্ডারটাই হয়ে গেছে এই পর্যন্ত। এখন আমরা এই লাইনটা এরকম ডার্ক টেনে দেব, দিয়ে এ দিলাম এখানে। এই বর্ডারটা দিলাম, দিয়ে এই যে এখানে বলেছিলাম যে বিচিরগুলো বর্ডারগুলো এখানে কিন্তু সাদা কালার হয়ে যাবে। এই যে আমরা বিচির কালারটা এই দিয়ে দিলাম এখানে। এই এই এখানে আমরা এটা রেখেই পরে বাকি কালারটা দিব। দেখো এটা কিন্তু ফাইনাল টাচ, তো এই জন্য আমরা একটু বুঝে বুঝে দিব। হ্যাঁ, এখন দেখো আমাদের এই কালারটা এটা হয়ে গেছে বর্ডারটা। এখন আমরা এই বোটা থেকে শুরু করব। এখানে হালকা একটা লাইন দিতে হবে, একটা লাইন থাকে এরকম হালকা লাইন। এই এখন আমরা এই লাইনগুলো আগে দিয়ে নেই, তাহলে বুঝতে মানে কাজটা করতে সহজ হবে। যে লাইনটা এরকম ছিল প্রথম, এই এই আমরা এই লাইনগুলো দিয়ে দিলাম। এবার বাকি অংশটা আমরা দিব এখান থেকে। আমরা এই যে দেখো এখান থেকে টেনে এ দিলাম এখানে, এই লাইনটাও টেনে এখানে দিলাম, কারণ আমাদের মেইন লাইনগুলো কিন্তু এখানে এখানে না মিললে কিন্তু ড্রয়িংটা ঠিক হবে না। এ দিলাম এখানে। এবার উপর থেকে নিচে নিয়ে আসবো, বা নিচ থেকে উপরে নিয়ে যাবো, দুইভাবে দেওয়া যায়। তুমি এইভাবে দিয়ে মিলিয়ে দেবা, লাইনের সাথে লাইন মিলিয়ে দেবা। এই এই তারপর এবার এই লাইনটাও মিলাবো, এই লাইনটাও মিলাবো। এই মিলালাম। দেখো এখানে কিন্তু আমরা এই লাইনগুলো মিলিয়ে দিলাম। এখন এখান থেকে এই লাইনটা মিলাবো। আচ্ছা, শেষ হলে তুমি মানে জমা দিয়ে দাও, ছবি তুলে জমা দিয়ে দাও। এই দিলাম, আমারও শেষ প্রায়। আর হ্যাঁ, হোয়াটসঅ্যাপে দিয়ে দিবা। এই দেখো এখন আমারও কিন্তু দেখো আমারও কিন্তু শেষ, দেখেছো? এখন কোথাও কোথাও স্পটের পাশে একটু লাইন দিয়ে দেবো, একটু বোঝা একটু সুন্দর লাগার জন্য। কারণ যেহেতু আমরা এই স্পটগুলো দিয়েছিলাম, এই জন্য এই স্পটগুলোর ভিতরে একটু লাইন হালকা টাচ দিয়ে দেবো, হালকা, যেন রিয়েল মনে হয়। দেখো আমরা যতটুকু রিয়েল করতে চাই ততটুকু পারবো, যতটুকু সুন্দর লাগে দেখতে। এই দিলাম, যাদের হয়েছে তারা দিয়ে দাও। এই দিলাম। এবার আমাদের হয়ে গেল একটা মিষ্টি কুমড়া। এখন আমরা দেখো কী কী কালার এখানে ইউজ করেছি।
আমরা এই কালারগুলো যদি আমরা সিরিয়ালে রাখি এখানে, তাহলে তোমরা দেখতে পাবো কী কী কালার এখানে